প্রসিদ্ধ মন্দির, কিন্তু জলের মধ্যে মহেশ্বর অ্যাঙ্গেল থেকে আপনাদের মন্দিরটা দেখা তাড়াতাড়ি বাবা জলেশ্বর পূর্ণ করে দেন। 100 থেকে 800 বছর পুরানো। যত সন্ধ্যা হচ্ছে বাংলায় আসলে এরকম অসংখ্য মন্দির রয়েছে। এই যে দীর্ঘ সরোবর দেখছেন, আর তারও ওপাশে সবুজ গাছের আড়াল থেকে উকি দিচ্ছে যে শ্বেত শুভ্র মন্দিরের চূড়া। এ মন্দিরে পূজিত দেবতা কিন্তু মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠান করেন না। এই সরোবরের স্বচ্ছ জলেই তিনি সারা বছর নিমগ্ন থাকেন। আর এই কারণেই এই মন্দিরের দেবতা জলেশ্বর শিব বলে পরিচিত। তবে শুধু এই বিশেষ প্রথাটার জন্যই নয়, মন্দিরের চারপাশের পরিবেশও বেশ সুন্দর। চলুন আজ আপনাদের পুরো মন্দির চত্বর আমি ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন আমার পেছনে, এইটা হচ্ছে জলেশ্বর মন্দির। এটা হচ্ছে গাইঘাটার সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় প্রসিদ্ধ মন্দির কিন্তু এই জলেশ্বর শিব মন্দির। আপনাদের আমি ভেতরটা দেখাবো, দেখুন কত সুন্দর মন্দির। এই পাশেও রয়েছে, এই পাশে আর একটা নতুন মন্দির হচ্ছে, এই মন্দিরটা এই যে এখনও রং হয়নি, দেখতে পাচ্ছেন। এটা কি মন্দির হবে আমি শুনে জানানোর চেষ্টা করছি। তবে এইটা হচ্ছে মূল মন্দির। এটা মাটির টিলা দেখছেন, ঢিপি, সেই ঢিপির উপরে মন্দির, আর নিচেই রয়েছে যে সরোবর একটু আগে আপনাদেরকে দেখালাম। তো যাই হোক, চলুন ভেতরে মন্দিরটা আমরা ঘুরে দেখি কেমন লাগে। দেখুন বন্ধুরা, এই গাছে মানুষ মানত করে ইট বেঁধে রেখেছে। এখানকার মানুষের বিশ্বাস যে এই ইট বেঁধে কোনো মনস্কামনা করলে সেটা খুব তাড়াতাড়ি বাবা জলেশ্বর পূর্ণ করে দেন। বন্ধুরা দেখছেন, যত বেলা যত গড়াচ্ছে, যত সন্ধ্যা হচ্ছে, তত মন্দিরের লোক সমাগম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের মন্দিরটা দেখাচ্ছি। চারিদিক থেকেই মন্দিরটা সুন্দর। দেখুন, উঁচু ঢিবির উপর বসে রয়েছি, মাটির টিলা। এখানে কিন্তু অনেক পুরনো ইট দেখা যাচ্ছে, তবে নিচে হতে পারে কোনো প্রাচীন স্থাপত্য এর নিচে ছিল, বা কোনো পুরনো মন্দির ভেঙে এই মন্দিরটা করা হয়েছে। কেননা স্থানীয় জনমত এবং বিভিন্ন সংবাদপত্রে এই মন্দিরটা নিয়ে যে কয়বার খবর বেরিয়েছে, তাতে কিন্তু এই মন্দিরটাকে প্রায় 850 বছরের পুরনো মন্দির বলে দাবি করা হয়েছে। এখানে কোনো খনন কার্য বা কোনো পুরনো প্রত্ন নিদর্শন আছে কিনা এটা অন্তত আমার জানা নেই। আমরা পেয়ে গেছি এই মন্দিরের পুরোহিত। পুরোহিত মশাই, আপনার নামটা? প্রশান্ত ব্যানার্জি। ওনার সঙ্গে রয়েছি আমরা। এই মন্দিরের ইতিহাসটা যদি আমাদের একটুখানি জানান, আমাদের দর্শকদের যদি জানান। ইতিহাসটা হলো মন্দিরটা বহু পুরানো মন্দির, 700 থেকে 800 বছর পুরানো আনুমানিক। সবাই যেটা অনুমান করে, এর ইতিহাস তো সেইভাবে কেউ সেরকম কিছু জানে না। এটা 700 থেকে 800 বছর পুরানো। আচ্ছা, আর এর বিগ্রহটা ভেতরে যে মূর্তি আছে? মূল বিগ্রহটা বাবা জলেশ্বর পুকুরের মধ্যে থাকে। আচ্ছা, চৈত্র মাসে 3য় সোমবার তোলা হয়। তুলে সন্ন্যাসীরা পুকুরের বাসায় যে একটা বেদি আছে, ওই বেদিতে স্নান করায়, পুজো হয়। তারপর এই প্রতীক্ষা মন্দিরে এখানে পুজো হওয়ার পরে সন্ন্যাসীরা হালিশহর রামপ্রসাদের ঘাটে স্নান করায়, ওখানে পুজো হয়। তারপরে 8 গ্রাম এই ঠাকুরকে নিয়ে ঘুরে নীল পুজোর দিন রাত্রে 8টা-9টার দিকে এই মন্দিরে তোলা হয়, পুজো হয়। পয়লা বৈশাখে বাবাকে জলে দেয়। আচ্ছা, এটা অত্যন্ত জাগ্রত মন্দির বলেই এত মানুষের লোক সমাগম দেখছি। আচ্ছা, তার মানে যে বিগ্রহটা জলের মধ্যে সারা বছর থাকেন বাবা, এই কারণে ওনার নাম হচ্ছে জলেশ্বর। জলের মধ্যে মহেশ্বর, জলেশ্বর। আচ্ছা, ওই বিগ্রহটা মানে ওই টাইমে আসলে দেখা যায়, তাই তো? আচ্ছা, বেশ। ওই মন্দিরটা কবে হয়েছে এটা বলতে পারেন? ওটা যেমন পেছনে আর একটা নতুন মন্দির হচ্ছে, এই মন্দিরটা কবে হয়েছে, এরকম কোনো তথ্য? সংস্কার করা হয়েছে মন্দিরটা। আগে মন্দিরটা ছিল, সংস্কার করা হয়েছে, বছর 15 হলো সংস্কার করেছে মন্দিরটা। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। হ্যাঁ।
বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে মন্দিরের পুরোহিতের সঙ্গে কথা বলছিলাম। বাংলায় আসলে এরকম অসংখ্য মন্দির রয়েছে যেগুলো প্রথমে কাঁচা মন্দির বা বাঁশ দিয়ে, টিন দিয়ে, মাটি দিয়ে ওই মন্দিরগুলো হয়েছিল, কিন্তু পরবর্তীতে বারবার সেগুলোকে সংস্কার করা হয়েছে। ওনার মতে এটাও একটা সংস্কার করা মন্দির। অবশ্যই তাই, কেননা এর নির্মাণ কার্য দেখে বা এর রং দেখে মন্দিরে ব্যবহৃত যে মেটেরিয়ালসগুলো আছে সেটা দেখে তো প্রচুর পুরনো মন্দির মনে হয় না। তবে আপনাদের আগেও বললাম যে এটা একটা ঢিবির উপর অবস্থান করছে। এই পুকুরের মাটি নিয়েই এই ঢিবিটা হয়তো করা হয়েছিল, বা এর নিচে কোনো কিছু আছে সেটা আমরা বলতে পারবো না। এর প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে আমার তো অন্তত এই মুহূর্তে জানা নেই। তবে যাই হোক, এই মন্দিরটার সঙ্গে অনেকে বৌদ্ধ বা মঠ বা বৌদ্ধ মঠেরও যোগসূত্র খুঁজে থাকেন বা আছে বলে জানান। স্থানীয় সবই কিন্তু লোকমতের উপর নির্ভর করে, আমি বলছি, নির্ভরযোগ্য কোনো বইপত্র থেকে এই তথ্যগুলো নেওয়া নয়। সব এই যে একটু আগে ওনার সঙ্গে কথা বলছিলাম, এরকম মানুষের কাছ থেকে তথ্য নিয়ে আপনাদের সামনে আমি পরিবেশন করলাম। চলুন। सजना बरसे है क्यों अखियाँ, सजना बरसे है क्यों अखियाँ, सावन आए तुम ना आए, सावन आए तुम ना आए, तेरे बिना तुमसे मोरा जिया, तुम बिना तरसे मोरा जिया, सजना बरसे है कि अखियाँ।